নমস্কার, আমি মহুয়া। সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিলবে। বাদ বাকিটুকু কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে। চলো দেখে নিই আজকে সন্ধেবেলা তার কি ভাবনা চিন্তা চলছে তোমাদের জন্য মনে। চলো তোমাদের নিয়ে সে কি ভাবছে আজকে সন্ধেবেলা, সে তোমাদের নিয়ে কি ভাবছে। আজ সন্ধেবেলা সে তোমাদের নিয়ে কি ভাবছে, কি ভাবছে তোমাদের নিয়ে সন্ধেবেলা। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সে কি ভাবছে তোমাদের নিয়ে। কি ভাবছে সন্ধেবেলা, সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সন্ধেবেলা সে কি ভাবছে। সন্ধেবেলা সে কি ভাবছে। তোমার পার্টনার তোমায় নিয়ে সন্ধেবেলা কি ভাবছে। চলো দেখি। ব্যালেন্স। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। সে আপ্রাণ চেষ্টা করছে, সে তুমিও হয়তো আপ্রাণ চেষ্টা করছো, সে মনে করছে, সেও চেষ্টা করছে, তুমিও করছো, অতি অবশ্যই। এখানে দেখো দুটো পাখি একসাথে উড়ছে। এখানে একটা মানুষ দেখো মধ্যিখানে যেমন ভাবে ঝুলে আছে, ঠিক ব্যালেন্স করার চেষ্টা করছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে তোমার সাথে ব্যালেন্স করে চলতে, এবং সেটা দরকার। সম্পর্কে দুজনে দুজনকে ব্যালেন্স করে চললে সম্পর্কটা থাকে। তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যাবেলা তার ভাবনা চিন্তা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হচ্ছে না কেন, যদি তার মধ্যে ব্যালেন্স চলে আসে তোমাদের সম্পর্কের মধ্যে, তাহলে তোমরা ঠিকঠাক ভাবে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে সম্পর্কটাকে নিয়ে চলতে পারবে। কেননা সে এই সম্পর্কটাকে ব্যালেন্সই ফেরাতে চায়। মানে তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, যেটুকু যা ড্যামেজ হয়েছে, যেটুকু যা নষ্ট হয়েছে, যেটুকু যা কিছু ক্ষতি হয়েছে, সেগুলোকে সে রিপেয়ার করতে চায় এবং তার সঙ্গে চায় ব্যালেন্স ফিরে পেতে। যখনই তুমি তাকে বুঝতে পারবে, সে তোমায় বুঝতে পারবে, তখনই দেখবে সম্পর্কটা অনেকটা হিল হচ্ছে। আর যখন সম্পর্কের সমস্যাগুলো হিল হতে শুরু করবে, তখন তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা আস্তে আস্তে আবার সম্পর্কটাকে সুন্দরভাবে এগোতে পারবে সেটা নিয়ে। তোমার পার্টনার সেটাই ভাবছে যে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে তোমাদের সম্পর্কের মধ্যে। আর কি ভাবছে, আমি এই কার্ড গুলোকে ঠিক করে নিই, একটু সময় নিয়ে। ব্যাস, এবার দেখে নেবো। ট্রান্সফরমেশন। সে চাইছে তোমাদের যেটা ভালো আসুক। সে চাইছে কি তোমাদের পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক ফিরুক, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হোক, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব ফিরুক, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। এখানেও সেই কার্ডই বলছে। কেননা তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে দামি, তোমার পার্টনারের কাছে দামি। সে কখনোই চায় না তোমাদের একটা ভালো সম্পর্ক কোনো রকম কোনো ভুল বোঝাবুঝিতে বা কিছুতে মিটে যাক বা খারাপ হোক। সে ট্রান্সফরমেশন সেটাই চাইছে যে ভালোর দিকে, যা কিছু ভালো সেদিকে পরিবর্তন হোক। তার জন্য সে মন থেকে চাইছে যে সবকিছু ঠিক করতে হবে। এই সবকিছু ঠিক করার যদি উদ্যোগ থাকে মন থেকে, দেখবে তারা একটা সুযোগও ছাড়ে না। প্রত্যেকটা সুযোগ একে অপরের মানে কাজে লাগিয়ে সম্পর্কটাকে ভালো করে ফেলে। তোমার পার্টনারের এই মুহূর্তে মনে এনার্জি ঠিক সেরকমই, যে আমি যেখান থেকে যে সুযোগটাই পাবো সেটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে সম্পর্কটাকে আরো একদম এগিয়ে নিয়ে যাবো। তো তুই অবশ্যই দেখবে তোমার পার্টনারের মধ্যে তুমি অনেক ভালো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ, যেটা তোমার মধ্যেও কিছু ভালো পরিবর্তন আসতে পারে, তোমার পার্টনারের মধ্যেও কিছু ভালো পরিবর্তন আসতে পারে। তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে, নিজেকে অনেক ভালো দিকে পরিবর্তন করছে এবং এই সম্পর্কটা ব্যালেন্স আনার জন্য সে তার মতন করে খুব ভালোভাবে চেষ্টাও করছে। আর একটা মানুষ যদি মন থেকে চেষ্টা করে, সে কিছু না কিছু সেখান থেকে নিশ্চয়ই গেইন করবে।
চেঞ্জ আসছে, যে একটা দেখো কালো, পুরো কার্ডটা কালো, এটা একবার এসেছিল আমি ঘুরিয়ে দিলাম, এখানে একটা কালো কার্ড, কিন্তু এখানে একটা ছোট্ট দেখো ফুটকি আছে, তোমরা দেখতে পাবে কি জানি না, এখানে ছোট্ট মতন একটা আলো আছে, অ্যাকচুয়ালি অন্ধকারটা এতটাই বেশি। তো এখানে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি তো অবশ্যই আছে, কিন্তু সেখানে চাইছে তোমার পার্টনার চাইছে চেঞ্জ, ট্রান্সফরমেশন তো এসছে, চেঞ্জও চাইছে, আর তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসবে, কারণ তোমার পার্টনার অতি অবশ্যই পজিটিভ ভাবতে চাইছে, সে কোনো নেগেটিভ ভাবতেই চাইছে না, যেটা বিশেষ করে ভালো দিক বলবো, তোমার পার্টনার ভাবতেই চাইছে না খারাপ, যে খারাপ ভাবতেই চাইছে না, তো সে খারাপ ভাববেও না এবং সে খারাপের দিকে যাবেও না। সে অতি অবশ্যই চেষ্টা করবে কিভাবে তোমাদের সম্পর্কটাকে আরো স্টেবিলিটি দেওয়া যায়, আরো ভালো করা যায়, আরো কিছু যাতে দেওয়া যায় পজিটিভিটি। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার মন থেকে ভাবছে যে সবকিছুকে ভালো করতে হবে, সবকিছুর মধ্যে ভালো চেঞ্জ আনতে হবে, সবকিছু খারাপ থেকে বেরিয়ে যেতে হবে। তো তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, তোমার পার্টনার খুব তাড়াতাড়ি সেটাকে রিলিজ করতে চাইছে, আর রিলিজ সে করেও দেবে, কেননা যদি মন থেকে কেউ চায় তোকে অবশ্যই রিলিজ করার সে রাস্তাও পেয়ে যাবে। মোট কথা তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য তোমার পার্টনারে এই মুহূর্তে সন্ধ্যেবেলার থটস হচ্ছে যে যাই কিছু করতে হবে না সেটা করব, তোমাদের মতন করে স্টেপ বাই স্টেপ তোমরা এগোবে, কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমরা এইগুলো সম্পর্কের মধ্যে পরিবর্তন কিছু আনবো, যেগুলো তোমাদের সম্পর্কটাকে স্টেবিলিটি দেবে। স্ট্রেস তো ফিল করছি, যেহেতু তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, কিন্তু সে কিন্তু এখানে একটাই কথা বলবো, চেষ্টা করছে কিন্তু আপনার তোমাদের মধ্যে ব্যালেন্স আনার। এখানে দেখো কেউ তো আছে যে তোমাদের মধ্যে একটা অসুবিধা সৃষ্টি করার জন্য সে একদম উদ্গ্রীব হয়ে বসে আছে। যদি এরকম কারুকে জানো, তো আমি আবারও এক কথা বলবো, বাউন্ডারি দাও, বাউন্ডারিতে একমাত্র তোমরা তোমাদের সম্পর্কটাকে সেফ রাখতে পারো। কারণ এখানে দেখো তোমার পার্টনার আপ্রাণ চেষ্টা করছে, সে তার মতন সবটুকু দিয়ে, বেস্টটুকু দিয়ে চেষ্টা করছে, তুমিও তোমার মতন করে চেষ্টা করছো, তারপরেও যদি দেখো যে কিছু না কিছু নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে সমস্যাটাকে আগে সেখান থেকে সরাও, সমস্যাটাকে সেখান থেকে রিলিজ করো, তবে গিয়ে সেখানটা ঠিক হবে। কেন তুমিও এগোচ্ছ, সেও এগোচ্ছে, গিয়ে একই জায়গায় এসে তোমরা হোঁচট খাচ্ছ, গিয়ে আবারও প্রথম থেকে যাত্রা শুরু করছো, আবারও আসছো, আবারও হোঁচট খাচ্ছ, কন্টিনিউ চলতে থাকছে। তো সেক্ষেত্রে না করে, যেটা বারবার হোঁচট খাচ্ছ সেটাকে একটু দেখো কিভাবে রিলিজ করা যায়। চলো দেখি সন্ধ্যেবেলা সে আর কি ভাবছে। এই বছর তার পার্টনার ভাবছে যে যাই কিছু সমস্যা থাকুক না কেন সে সেখান থেকে বেরোবে। দেখো হাতে একটা মশাল আছে, তেমন অন্ধকার থেকে আলোর কাছে আসছে কার্ডটা। তো এখানে দেখো একটা চেন দিয়ে বাঁধা, সেই চেনটাকেও সে ছিঁড়ে ফেলেছে, তার মানে তোমার পার্টনার এখানে স্ট্রেংথ ফিরে পাচ্ছে। যাদের যাদের পার্টনার স্ট্রেংথ হারিয়ে ফেলেছিল, ধরো অনেকদিন কথাবার্তা নেই, যোগাযোগ নেই, কোনো কিছু নেই, সেখানে হয়তো সে স্ট্রেংথ তো পাচ্ছে না, এখানে অনেকেরই পার্টনার আছে যারা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, আর যারা স্ট্রেংথ ফিরে পাচ্ছে তারা কিন্তু থামবে না, তারা ঠিকঠাক নিজেদের মতন পথ একটা বের করে নেবে, অতি অবশ্যই তারা কিন্তু এগোবে, তোমাদের সম্পর্কটা একটা ভালোর দিকে এগোবে, যে সম্পর্কটা তোমাদের একটা যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাবে, সেখানে কোনো কিছু খারাপ থাকবে না। স্ট্রেংথ ফিরে পেলে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক পজিটিভিটিও আসছে। যখন আমাদের সব যদি কারো ধরো শরীরটা খুব খারাপ থাকে, সে এনার্জি লো থাকে, সারাদিন মনে হয় শুয়ে বসে থাকি, কাজ করতে ভালো লাগছে না, আমরা এনার্জি লস। স্ট্রেংথ হারিয়ে ফেলে ঠিক একই জিনিস হয়, ভাল লাগছে না, ঠিক আছে হচ্ছে হবে, স্ট্রেংথ ফিরে পেলে ঠিক ততটাই উদ্যোগ নিয়ে মানুষ আবার এগোতে শুরু করে। সুন্দর কার্ড এসে দেখো লাভার্স, এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার পার্টনার তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, এখানে কারোর উপর শুক্রের প্রভাব খুব ভালো আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে মন থেকে ভীষণভাবে এক, তোমরা এখান থেকে 50 তোমরা কেউ আছো কানেক্টেড, যে মন থেকে একে অপরকে বোঝো, খুব মনের কাছে মানুষ, আর তোমরা কেউ কখনো কারুকে হারাতে চাও না, তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, সমস্যা মিটে যাক, তোমাদের মধ্যে যেন কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো রকম কোনো সিচুয়েশন অসুবিধা না করে। লাভার্স কার্ড এটাই বলছে যে তোমার পার্টনার মন থেকে চায় তোমাদের সাথে সম্পর্কটাকে ঠিক করার, আর এখানে কোথাও কেউ তার কারো একটা উইশ সে ম্যানিফেস্টো করছে, সেও হতে পারে পদ্ধতি জেনে বা হতে পারে না জেনে, কিন্তু যেহেতু খুব পজিটিভ আছো সে ম্যানিফেস্টেশনটা কাজে দিচ্ছে। কারণ এখানে তোমরা কেউ আছো যারা একে অপরকে কাউন্টার পার্ট ভাবছো যে না,
আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই, এই সম্পর্কটা আমার চাই। যেটা কন্টিনিউ খারাপ সময় ভোগ করছো, তারা দেখবে তাদের মন থেকে জোরও পাচ্ছ যে না একটু ঠিক হয়ে যাবে, এগোবে। যে কোনো বার্ডেন তোমরা রাখতে চাইছো না, তোমাদের মাথায় যেটা কাজ করছে যে কন্টিনিউ যে এই সমস্যার জন্য এগুলো হচ্ছে, সেগুলোকে তোমরা এবার সরাতে চাইছো। আর যখন দেখবে তোমরা ঠিক রিজনটা খুঁজে পেয়ে গেছো, তখন দেখবে সে তোমরা আস্তে আস্তে এগুচ্ছ ঠিকঠাক ভাবে। সার্বিকভাবে যদি দেখি তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, তো ফার্স্টে সেই ব্যালেন্স চাইছে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছে, কোনোভাবেই সে ব্যালেন্স আনতে চায় না, সে নাছোড় যে আমি সব ঠিক করে ছাড়বো। ট্রান্সফরমেশন চাইছে, যা কিছু খারাপ সেখান থেকে পজিটিভিটির দিকে আসতে চাইছে, অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাইছে, যা স্ট্রেস আছে সেটাকে রিলিজ করতে চাইছে। স্ট্রেংথ ফিরে পেয়েছে এবং স্ট্রেংথ ফিরে পেয়েছে বলে স্ট্রেসটাকে রিলিজ করতে চাইছে। অতি অবশ্যই সে তোমার কাউন্টার পার্টটাকে সে তোমার হারাতে চায় না। আর তোমাদের মধ্যে সেপারেশনটা তাকে বার্ডেন দেয়, সেটাও সে সঙ্গে নিয়ে চলতে চায় না। তো সন্ধ্যেবেলা তার এনার্জিটা যথেষ্ট ভালো এবং সে তোমাদের কথা একদম সুন্দরভাবেই ভাবছে। অতি অবশ্যই তোমরাও পজিটিভ আছো। তো প্লিজ পজিটিভ মেসেজ সেন্ডিং করো। টেলিপ্যাথিক্যালি যে যুক্ত হতে পারো তো সেটাও মেসেজ সেন্ড করো। লাভ ভাইব্রেশন দাও আর হিল করো। দেখবে একে অপরকে হিল করো, নয়তো নিজের সেলফ কেয়ার করো, কিছু না কিছু করো যেটা তোমাদের সম্পর্কটা একটুখানি আহ ভালোর দিকে যাবে। এছাড়া তোমরা যেরকম ভাবে কমিউনিকেশন করো সেভাবে কমিউনিকেশন করো, কেউ বা দেখা করবে, কেউ বা কথা হবে, কিছু না কিছু ভাবে। মোট কথা যারা চাইছো সম্পর্ক ঠিক হয়ে যাক, তারা দেখবে ঠিক তোমাদের মতন রাস্তা ঠিক বের করে নেবে, বেরিয়ে যাবে তোমাদের চেষ্টা দিয়ে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থেকো আর সেলফ কেয়ার করো বা সেলফ ফিলিং করো, সেটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থেকো, নমস্কার।